ছেলের মৃত্যুর পেছনে বৌমাকে দায়ী করছে মা, অভিযোগ অস্বীকার বৌমার। ঘটনাটি শীতলকুচির বামনপাড়া এলাকার। জানা যায়, গত পরশুদিন শীতলকুচির বামনপাড়া এলাকার সঞ্জিত বর্মন ও তার স্ত্রী হিমানী রায় একটি ইটভাটায় কাজ করতে যায়। মাঝে একটা দিন, তারপরই আজ সঞ্জিত বর্মনের মৃতদেহ ফিরল বাড়িতে। পরিবারের দাবি, সুস্থ স্বাভাবিক সঞ্জিতের হঠাৎ কিভাবে মৃত্যু হতে পারে? প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সঞ্জিতের স্ত্রী কোনোভাবে মেরে ফেলেছে তার স্বামীকে, নাকি তার সাথে অন্য কোনো ঘটনা হয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। সঞ্জিতের স্ত্রী হিমানী বর্মন জানায়, কোনো বউ কি তার স্বামীর মৃত্যু কামনা করে? যদি তারা মনে করে আমি তাকে মেরে ফেলেছি, ময়নাতদন্ত হোক, আমার যা সাজা হয় মাথা পেতে নেব। তিনি বলেন, গতকাল আমরা ইটভাটায় যাই, আজ থেকে ইটভাটায় কাজ করব, এমনই চিন্তা ভাবনা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যোগ দেই। সকাল 9টা নাগাদ কাজ বন্ধ করে খাবার খাবো, তখনই ঘটল বিপত্তি। খেতে খেতেই হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়ল সঞ্জিত, এমনটাই জানান তার স্ত্রী। পরবর্তীতে অসুস্থ সঞ্জিতকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জানা যায়, কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর শুনতে পেরে মাটিতে লুটিয়ে পড়ে সঞ্জিতের স্ত্রী হিমানী। পরবর্তীতে সঞ্জিতকে অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন হিমানী। দেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল পড়ে যায় এলাকায়। ভিড় জমাতে থাকে এলাকার বাসিন্দারা। সঞ্জিতের স্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন সকলেই। সকলের কথায় তার স্ত্রীর জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি করেন। তবে বিষয়টি এখনো পরিষ্কার নয় কিভাবে মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা দাবি করেন, সঞ্জিতের স্ত্রী তাকে কোনোভাবে মেরে ফেলেছে। তবে কিভাবে মৃত্যু হলো, এই বিষয়টি পরিষ্কার হবে ময়নাতদন্তের পর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ সঞ্জিতের মৃতদেহটিকে উদ্ধার করে শীতলকুচি থানায় নিয়ে আসে। আগামীকাল মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হবে। শীতলকুচি থানা সূত্রে জানা যায়, কিভাবে মৃত্যু হলো পুরো বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে। তবে সঞ্জিতের স্ত্রী হিমানীর কথায় ভাত খেতে খেতেই মাটিতে পড়েই আচমকাই মৃত্যু। এখন দেখার বিষয়, ময়নাতদন্তের রিপোর্টে কি আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। আমি যদি মারিয়ে থাকি আমার স্বামীকে, আমার যদি আমার একটা নারী মানুষ আমাদের আমি যদি এবারের দাবি, আপনি এই এর মৃত্যুর পিছনে দায়ী, কি বলবেন বিষয়টা? এখন আপনি কি করবেন, রাইনি যেটা হবে ওইটা হবে, কি ডেড বডি চেক করা হোক। আচ্ছা, কিভাবে মৃত্যু হলো তাহলে? ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পরে থালির মধ্যে পড়ে গেছে। আমি দেখি যে আমার স্বামী কেন এরকম হইলো, দুইজনে একসাথে খাওয়া করছি। ও এক বোতল জল নিয়েছে, আমি এক বোতল জল নিয়েছি। ওইখানে তো আমরা তো সামান নিয়ে যাই না। ওনার কি কোনো রোগ ছিল? ওর হলো চেঙাতে কি রোগ ছিল আমি জানি না। আমার তো দুই সংসার না, মানে ওর তো আপনারা কবে ওই ইটভাটায় যান? কালকে ইটভাটা গেছে, আজই কাপড় ধরছি বলে গরিব মানুষ কাজ করে। মানে ওনার স্ত্রী মারছে, কেন এমনটা মনে হচ্ছে? এই বউ মারছে, কি বেলা মারলে এই বউ মারছে, বউ মারছে। কাজ করছিলাম, সকালে একসাথে কাজ করছিলাম। কাজ করার পরে 9টা বাজছিল, খাতে আসছিল। আমার মোটামুটি 3-4 ছেলে ছিল নিয়ে গেছি করবার, ইট বের করবে। তো আমি বললাম, ভাই তুই যা, আমি একটু দেরি যাবো, আমার 3-4 ছেলে আছে, আমার বিল করতে হবে, তারপরে আমি যাবো। আমার বাচ্চা আছে, তখন আমার বউ পাবে না। এ বলছে ঠিক আছে, তা ভাই ঠিক আছে, আমি যাইতেছি খাইতে। আমি বললো ঠিক আছে যাও, খাইতে যাও। খাওয়া যাইতে এইদিক ফিরে আসলো চিৎকার ও ওনার বউয়ের, বলে দাদা এদিকে আসো তো কি হলো দেখো তো যা দেখি দেখ। কি কারণে মৃত্যু হলো, বিষয়টা কি জানা গেল? বিষয়টা এখন দেখতেছি মুখে ভাত আছে, এখন কি বলি ওখানে। হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতাল নিয়ে গেছিলাম। হাসপাতালে ডাক্তার কি বললো? বললে ডেড হয়ে গেছে। মানে কি কারণে ডেড হইলো, কি রোগ ধরা পড়লো? না, রোগের কথা বলে নেই ভাই, যেটা আমি মৃত্যুর কথা তোমাকে বলবো কেন, যেটা হয়েছে ওইটা কথা বলছি ভাই। খাওয়া দাওয়া হতে ওই রকম হলো, এখন কি করা যায়? মানে ওরা